তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলে মানে তুই, না মানলে কুরআন, না মানলে মানে তুই, না মানলে কুরআন। কার প্রেমেতে ভুলে রইনি আল্লাহর ইনসান, না মানলে মানে তুই, না মানলে কুরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কেবা দিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, দুনিয়ার মাঝার। না মানলি মান রে তুই, না মানলি কুরআন, না মানলি মান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলে মানে তুই, না মানলে কুরআন, না মানলে মানে তুই, না মানলে কুরআন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, রজব শাবানের বরকত দিয়ে দাও, রজব শাবানের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। এইভাবে আমরা দোয়া করি কি করি না বলেন তো দেখি? এই দোয়া তো মুমিন করবে যারা মুমিন, যারা রমজান মাস পাওয়ার পর বড় খুশি হয়ে যায়, যারা শাবান মাস রজব মাস পাওয়ার পর বড় খুশি হয়ে যায়। বান্দারা দোয়া করবে আমার মালিকের কাছে, এক বছরের মধ্যে 11টা মাস পাইলাম, এই গোটা 12 মাসের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। ঠিক কিনা বলেন? সব থেকে শ্রেষ্ঠ দামি মাস হচ্ছে রমজান মাস। আমরা এই জন্য বান্দা দোয়া করি, আমার মালিককে বলি, ওগো আল্লাহ, 11টা মাস আপনি আমাদেরকে হায়াত দিয়ে দিয়েছেন, এই রমজান মাসটা যদি না পাই
তাহলে কতই না আমরা ওয়াদামি হয়ে গেলাম। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মালিকের কাছে দোয়া করি, রজব শাবান মাসের বরকত দিয়ে দাও। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আজকে থেকে তওবা করে নাও, যেহেতু এটা একটা শাবান মাস, সামনে আসতেছে রমাদান মাস। এ বান্দা, রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। কত মানুষ এই রমজান মাস পাওয়ার পর অনেক মানুষ খুশি হতে পারে না। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, রমজান মাসে একটা যদি রোজা রাখি, একটা যদি নফল ইবাদত করি, ফরজের সমতুল্য করে দেয় একমাত্র তিনি কে বলেন? আর জোরে বলেন তিনি কে? সে রমজান মাস আসলে আপনি আমি ইবাদত করতে পারি না, রোজা রাখতে পারি না। কত মানুষ দেখবেন এই রমজান মাস পাওয়ার পরও রোজা তারা রাখবে না। এই মানুষগুলো এই শানের হাট কিছু কিছু দোকানের ভিতরে দেখবেন পর্দা একটা লাগাইয়া রমজান মাসে দিনের বেলাও খাবার খায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, বান্দা শোনো, তুমি গুনাহ করতেছো, তুমি রোজা রাখতেছো না, তুমি দিনের বেলা খানা খাইতেছো পর্দা লাগায়া। মনে রাখবা, তুমি ভাবতেছো আমি এই জায়গার মধ্যে খানা খাবো, আমার সন্তানও এই জায়গার মধ্যে দেখবে না। আমি এই দিনের বেলা এখানে খাবার খাবো, রমজান মাসে আমার স্ত্রী দেখবে না, আমার মা বাবাও দেখবে না, দুনিয়ার মধ্যে আমার কেউ দেখবে না। মুসলমান মনে রাখবা, এই দুনিয়ার মধ্যে তুমি সমস্ত মানুষের কাছে যদি ফাঁকি দিতে পারো, কিন্তু একজনের কাছে তুমি ফাঁকি দিতে পারবা না। বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা জানায় দেন, আলিমুল গায়বি ওয়াস শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক জানায় দেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা যাহা কিছু করো না কেন, এ মানুষ মনে রাখবা, আমি আল্লাহ রব্বুল আলামিন এ পৃথিবীর মধ্যে দিনের বেলা যেরকম দেখতে পাই, আমি আল্লাহ রব্বুল আলামিন রাত্রে বেলা ওই রকমই দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন একটা পিপিলিকা গর্তের মধ্যে কি করে না করে, এই পিপিলিকাটাও আমার মালিকের চোখ থেকে ফাঁকি দিতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, একবার চিন্তা করে দেখো, আপনি আমি তো একটা মানুষ, সৃষ্টির সিরাজীব। আমার আল্লাহ রব্বুল আলামিন কত মাখলুকাত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক জানায় দিয়েছেন, এই মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মানুষ, তোমরা সৃষ্টি সিরাজীব। দুনিয়ার মধ্যে তোমরা কি করবা? দুনিয়ার মধ্যে তুমি কি খাইতেছো? দুনিয়ার মধ্যে কে ইবাদত করতেছে, কে গুনাহ করতেছে, আমি মালিক কিন্তু সব সময় তোমাদেরকে নজরদারি করে রাখি। দুনিয়ার মধ্যে মানুষের কাছে যদি ফাঁকি দিতে পারো, মনে রাখবা আমি মালিকের কাছে ফাঁকি দিতে পারবা না। চিল্লায়া বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই জন্য বলে যাই, যেহেতু আসতেছে দুই একদিন পরে রমজান মাস, সাহাবায়ে কেরামরা এই শাবান মাস, রজব মাস বড় কাজে লাগাইতেন। এই শাবান মাস, রজব মাস তারা বড় কাজে লাগাইতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, রজব শাবানের বরকত দিয়ে দাও, রজব শাবানের বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। এইভাবে আমরা দোয়া করি কি করি না? বলেন তো দেখি। এই দোয়া তো মুমিন করবে যারা মুমিন, যারা রমজান মাস পাওয়ার পর বড় খুশি হয়ে যায়, যারা শাবান মাস রজব মাস পাওয়ার পর বড় খুশি হয়ে যায়,
বান্দারা দোয়া করবে আমার মালিকের কাছে, 1 বছরের মধ্যে 11টা মাস পাইলাম, এই গোটা 12 মাসের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। ঠিক কিনা বলেন? সব থেকে শ্রেষ্ঠ দামি মাস হচ্ছে রমজান মাস। আমরা এই জন্য বান্দা দোয়া করি, আমার মালিককে বলি, ওগো আল্লাহ 11টা মাস আপনি আমাদেরকে হায়াত দিয়ে দিয়েছেন, এই রমজান মাসটা যদি না পাই তাহলে কতই না আমরা ওয়াদামি হয়ে গেলাম। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মালিকের কাছে দোয়া করি, রজব শাবান মাসের বরকত দিয়ে দাও, সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছা দাও। এই জন্য বান্দা আমরা আজ থেকে তওবা করে নেব, যে মানুষগুলো এত পরিমাণ গুনাহ করেছি, নাফরমানি করেছি, আমার মাওলার সাথে কি পরিমাণ আমরা নাফরমানি করলাম, কত পরিমাণ গুনাহ করলাম রে বাবাজি। একবার চিন্তা করে দেখো, এই গুনার খবর দুনিয়ার মধ্যে কেউ জানে না, আমার মালিক জানার পরও এ বান্দা দিন রাতে কত গুনাহ করতেছি, কত নাফরমানি করতেছি। ফজরের নামাজ পড়তে পারি নাই, জোহরের নামাজও পড়তে পারি নাই, আসরের নামাজটাও পড়তে পারি নাই, মাগরিবের নামাজটাও পড়তে পারি নাই, ইশার নামাজও পড়তে পারি নাই। এরপরও আমার মাওলা আপনার 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা আপনি আমি নামাজ আদায় করতেছে না, এরপরও আমার আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিতেছে। এ মানুষ, আপনারা যারা এই জায়গার মধ্যে উপস্থিত হয়ে আছে, চোখগুলো বন্ধ করে একবার ভাবুন তো, আমার মালিকের সাথে কত নাফরমানি করলাম, আমার আল্লাহকে কি পরিমাণ কষ্ট দিলাম, আমার মাওলাকে কি পরিমাণ আঘাত দিলাম, রাসূলকে কি পরিমাণ কষ্ট দিলাম। যে নবী উম্মতের জন্য এত পরিমাণ পাগল পারা হয়ে গেল, যে নবী উম্মতের জন্য এত পরিমাণ এখনো পর্যন্ত কান্না করতেছেন, কালকে ওই কিয়ামতের ময়দানে নবী আমার কাঁদবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, ওই সময় আমার নবী মাকামে মাহমুদে পড়ে সিজদার মধ্যে পড়িয়া কান্না করবে। ওই সময়ের মধ্যে সব নবীরা কান্না করবে, আদম নবী কান্না করবে, আমার মালিককে বলবে, ও আল্লাহ বাঁচাও, আমাকে বাঁচাও। আদম নবী তার সন্তানদেরকে ভুলিয়া কান্না করবে, ইব্রাহিম নবী কান্না করবে, ইউনুস নবী কান্না করবে, মুসা নবী কান্না করবে, ইয়াকুব নবী কান্না করবে, সব পয়গম্বর কান্না করবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে, এই সূর্যের গরমের তাপ থেকে বাঁচায়া দাও। এর নবীর উম্মত, সমস্ত উম্মত নবীদের কাছে দৌড়াবে, কোন নবী আপনাকে আমাকে সাহায্য করবে না, সাহায্য করবে না। আপনার আমার নবী মুহাম্মদ ওই মাকামে মাহমুদে পড়ে সিজদায় কান্না করবে, ওগো দয়ার মালিক, ওগো আল্লাহ, এইভাবে চিল্লাবে আর কান্না করবে। আমার মালিক ডাক দেয়া বলবে, ও বন্ধু আমার কান্না করো কেন, কি হয়েছে, কি হয়েছে? নবী আমার ডাক দিয়ে বলে, ওগো দয়ার মালিক, এই কঠিন এই কিয়ামতের ময়দানে, ওগো আল্লাহ তাকে দেখুন, আমার উম্মতগুলো এই সূর্যের গরমের তাপ সহ্য করতে পারতেছে না, মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে ভাতের মারের মতো রে যুবক। একবার চিন্তা করে দেখো, এইদিকে জাহান্নামও চিৎকার করতে দেখবে, জাহান্নামও বলবে, ওগো দয়ার মালিক, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, দিয়ে দেন, দিয়ে দেন। আপনার ওই গুনাহগার বান্দাগুলো কই, কই আপনার নাফরমান বান্দাগুলো? জাহান্নাম চিৎকার করবে, আল্লাহ দেন দেন, আমার পেটের মধ্যে দিয়ে দেন। এইদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, এইদিকে সূর্যের গরমের তাপ, মানুষগুলো কষ্টে চিল্লাইতে থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ও আল্লাহ বাঁচাও। সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা তামা হয়ে যাবে। আমার মাওলা
এদিকে কহার চেহারা নিয়ে থাকবে রে বান্দা। নবী আমার চিল্লাইতে থাকে, আল্লাহ গো আমার উম্মতদেরকে আপনি বাঁচান, আমার উম্মতের কষ্ট দেখে আমি নবী সহ্য করতে পারতেছি না। আমার আল্লাহ এই সময় নবীকে ডাক দেয়া বলে, ও নবী আমার, ও বন্ধু এইভাবে কান্না করিও না, আমি আপনার কান্না সহ্য করতে পারতেছি না। নবী আমি আপনাকে কথা দিলাম আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না, তবে একটা নবী কথা আমি বলে রাখি, যান যতগুলো উম্মত দাঁড়ায় আছে, যে উম্মতগুলো আপনার আদর্শ মেনে মেনে চলেছে, যে উম্মতগুলো আমার মালিককে ভয় করে চলেছে, আমি আল্লাহকে যারা ভয় করে চলেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, যারা রমজান মাসে 30টা রোজা রেখেছে, সেহরি করেছে, ইফতার করেছে, যারা মুমিন, আপনার ওই পছন্দনীয় বান্দাগুলোকে যান বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যান। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আবার এরপর উম্মতদেরকে বাছাই করে করে আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। আর একবার বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত একবার চিন্তা করে দেখো রে বাবা। এই নবীর উম্মত আজকে আপনি হওয়ার পরও নবীর আদর্শ মানতে পারি না, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারি না। এই যুবক চিন্তা করে দেখো, আমার নবী কি পরিমাণ উম্মতদেরকে ভালোবাসেন। এই নবীর আদর্শ আমাদেরকে রাখার দরকার আছে কি নাই বলে? অবশ্যই নবীর আদর্শ আপনাকে আমাকে মানতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এই জন্য নবী আমার যখন শাবান মাস আসতেন, এই সময় বেশি বেশি করে নফল রোজা রাখতেন। এরপর যখন রমজান মাস চলে আসতো, রমজানের কয়েকদিন আগে আর রোজা রাখতেন না, রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। এর নবীর উম্মত আজ থেকে তওবা করে নেই, এই মাহফিল থেকে তওবা করব। ওগো আল্লাহ, এই জমিনের মধ্যে আমার আগে কত ছোট ভাই, কত ছোট বোন মারা গেল, এইরকম আছে কি নাই বলেন? এই দুনিয়ার মধ্যে আমার বয়সের ছোট ছোট তারা দুনিয়া থেকে চলে গেল, এরপর আপনি আমাকে দুনিয়ার মধ্যে ভালোবেসে বেঁচে রাখছেন। ওগো আল্লাহ, আপনি আমার কষ্ট, ওগো আল্লাহ এরপর আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই। ওগো আল্লাহ, জমিনের মধ্যে আমি বৃক্ষরোপণ করি, কৃষি, আমি যখন ধানের ক্ষেত, আমি যখন জমির মধ্যে যখন আমি ধান ক্ষেত যখন বৃক্ষরোপণ করি, ওগো আল্লাহ আমি তো নামাজ পড়ি না, আমি তো রোজা রাখি না, আমি আপনার সাথে কত পরিমাণ নাফরমানি করলাম, এরপরও আপনি আমার ফসলটাও নষ্ট করেন না। বান্দা একবার চিন্তা করে দেখো, এরপর আমার মালিক আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ঘুমের ব্যবস্থা করে দিয়েছে, এরপরও অশান্তিতে রাখে নাই। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমি অপেক্ষায় থাকবো, তোমরা গুনাহ করতেই পারো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। বলে আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে তবে আমি আল্লাহ তাআলা তোমাদের কি পরিমাণ সুযোগ করে দিলাম। আখিরে জামানার পয়গম্বর উম্মতদেরকে আমার আল্লাহ কি পরিমাণ সুযোগ করে দিলেন। বান্দা তোমরা যত গুনাহ করো না কেন, মনে রাখবা যদি কোনো এক সময় আমার মালিকের ভয় যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে যায়, আপনি আমি যদি তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা এত পরিমাণ গুনাহ করেছে, দুনিয়ার মধ্যে এত পরিমাণ নাফরমানি করেছে, তার মতো গুনাহগার আর কেউ নাই, এর মতো নাফরমানি বান্দা পৃথিবীতে জগতে আর কেউ নাই। এরকম একটা নাফরমানি বান্দা যদি কোনো এক সময় আমার মালিকের ভয় যদি তার অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই বান্দা যদি তওবা করে নেয়, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমি মালিকের কাছে তওবা করতে দেরি করবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার প্রেমেতে ভুলে রইনি,
আল্লাহর ইনসান না মানলে মানলে তুই না মানলে কুরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বা দিল কার দয়াতে আসলি রে তুই কার দয়াতে আসলি রে তুই দুনিয়ার মাঝার না মানলি মান রে তুই না মানলি কুরআন না মানলি মান রে তুই না মানলি কুরআন তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারে তিনি যে রহমান না মানলে মানলে তুই না মানলে কুরআন না মানলে মানলে তুই না মানলে কুরআন বলেন না মারহাবা আল্লাহু আকবার ভাইরা এই জন্য আমার মালিকের কাছে তওবা করতে হবে তাকওয়া অর্জন করতে হবে তওবা যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমার মাওলার দরবারে করতে পারবো না এ বান্দা আপনার আমার ইবাদত কখনো কবুল হবে না এই জন্য রমজান মাস আসতেছে এটা শাবান মাস বরকতপূর্ণ মাস গুনাহ মাফের মাস এই জন্য আমরা আসুন তওবা করে নেই আমার মালিকের কাছে জীবনে যত গুনাহ করেছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দিয়ে তার জান্নাতের মেহমান মুমিনদের কাতারে যেন নাম দেখিয়ে দেয় বলেন না আমিন।